একদিকে ওদেরকে দেখো, শুধু কী করে পেছনে লাগবো, কী করে ঝামেলা করব, কী করে গণ্ডগোল তৈরি করব, কী করে তাড়াবো, কী করে সরাবো, এই নিয়ে ব্যস্ত সারাটাক্ষণ। যেমন মা তেমন তার মেয়ে, তেমন তার ছেলেপুলেগুলো হয়েছে। আর একদিকে এদেরকে দেখো, এরা সব কিছু ছেড়ে বসে আছে, তাও মুখে একটা কোনো রা কাটে না। এদেরকে প্রায় বাড়ি থেকে বের করে দেওয়ার মতন অবস্থা করেছে, এক ঘরে করে দেওয়ার মতন অবস্থা করেছে, তাও এরা রা কাটে না। এই এরাটা হচ্ছে তুমি, এই এরাটা হচ্ছে তুমি এবং তোমার সঙ্গে কয়েকটি মানুষ, যাদেরকে ঘর থেকে বের করার জন্য অনেক রকম পরিকল্পনা করা হয়েছে। আবার কারো কারো ক্ষেত্রে তো এরকমও আছে যে তোমার সঙ্গে মদত দেওয়ার মতন একটা পার্সেনও নেই। যে সমস্ত মানুষগুলোকে এতদিন তোমার এগেনস্টে ভরকানো হয়েছিল নিজেদের ভালো দেখার জন্য, সুবিধাবাদী তো এরা সবসময় খারাপ করছে যার ওপর, নরম মাটি জানে, মানে এদের কাছে ভদ্রতার তো কোনো দাম নেই। তুমি যে সভ্য ভদ্র মানুষ তাই সবসময় এদের কথার উত্তর দিয়ে যাও না, এদের কথায় গা করো না, এদেরকে মানে অতিরিক্ত বেশি জায়গা দিয়ে দাও, যেটা অ্যাকচুয়ালি এদের পাওয়ার কথা নয়, পাওয়া উচিত নয়, কেউ দেয়নি তো। তাই তোমার কাছ থেকে যখন অতিরিক্ত একটু রেসপেক্ট পেয়ে গেছে, শ্রদ্ধা পেয়ে গেছে, তখন নিজেকে একটা বিশাল কিছু ভেবে ফেলেছে, ওই মগডালে ওঠার মতন ব্যাপার। কিন্তু ওই মগডাল থেকে পড়ে গেলে যে কী হবে সেটা ভাবতে পারছে না, কিন্তু মগডাল থেকে পড়ে যাওয়ার সময়টা তো চলে এসছে। এটা আমি বলছি না, এটা বলছে ওই সমস্ত লোকেরা যাদের কাছে তোমার নামে নিন্দাবন্দর একদম পুরো ফুলঝুরি পরিয়ে দেওয়া হয়েছিল। কি বলা হয়নি তোমার নামে, কি বলা হয়নি সেখানে। তুমি খারাপ মানুষ থেকে শুরু করে, তুমি বিভিন্ন বাজে কাজের সঙ্গে যুক্ত থেকে শুরু করে, তুমি ঝগড়া করার থেকে শুরু করে, তুমি উল্টোপাল্টা কথা বলার থেকে শুরু করে, তুমি ওদেরকে রেয়াত করানোর থেকে বলা শুরু করে, সভ্যতা ভব্যতা কিছু জানো না, কিছু শিখে আসোনি, ইত্যাদি ইত্যাদি কত কথা। বাপ রে বাপ। উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল তুমি যাতে সকলের কাছে কোনো রকম ভালোবাসার পাত্রী নয়, এরকম হয়ে যাতে থেকে যাও। সবার কাছ থেকে তুমি যাতে শুধু এই জিনিসটাই পাও, না আমাকে ভালোবাসার কেউ নেই। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই সমস্ত মানুষগুলো কোনোদিন তোমাকে ভালোই বাসেনি। শুনতে খুব কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু সত্যি তো সত্যি। এই সমস্ত মানুষরা শুধুমাত্র তোমাকে ব্যবহার করেছিল। এর মধ্যে তো আমি এরকমও কিছু জনকে পাচ্ছি, প্লিজ প্লিজ অন্যভাবে নিও না, কিন্তু আমি যেটা পাচ্ছি আমাকে তো আমি সেটা বলবো। যতটা মানে শোভনতা বজায় রেখে বলা সম্ভব ততটা শোভনতা বজায় রেখে বলার চেষ্টা করব। মানে একবার কোনো সম্পর্কে জড়িয়েছিলে, সেই সম্পর্কটা কোনোভাবে টেকেনি, মানে তুমি এখন যে কোনো মানুষের খেলার পাত্র বা পাত্রী হতে পারে। কারোর ম্যারেজের পর ডিভোর্স হয়েছে বা ডিভোর্সের কেস চলছে, এরকম কিছু হতে পারে। যে কেউ দীর্ঘ বছরে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলে এবং সেটা অনেকেই জানতো। এই অনেকে জানাটাই হয়ে গেছে তোমাদের ক্ষেত্রে মানে ব্যতিব্যস্ততার সবচেয়ে বড় কারণ। কারণ ওদের ওই জানাটাই চক্ষুশূল ছিল। ওরা কোনোদিনই চায়নি যে তুমি এত ভালো একটা সম্পর্কে থাকো, সেটা বিবাহিত হোক বা কোনো লাভ সম্পর্ক হোক না কেন। কারণটা কি? কারণটা হচ্ছে, এক তো এরা প্রচণ্ড টক্সিক পারসন, দ্বিতীয় হচ্ছে তোমার বিয়ে হয়ে গেলে পরে বা তোমার যার সঙ্গে বিয়ে হচ্ছে সেই ব্যক্তির যদি সত্যি বিয়ে হয়ে যায় এবং তোমরা যদি সত্যি একসঙ্গে থাকো এবং তোমাদের যদি কোনো পরবর্তী প্রজন্মের জন্ম নেয়, তাহলে পরে ওদের সম্পত্তিটা হাতছাড়া হয়ে যাবে না? ওদের এই যে একাধিপত্য করার যে একটা ইচ্ছে, ওই ইচ্ছেটার কি হবে? তো এটাই হচ্ছে, এই দুটো হচ্ছে প্রধান কারণ। ঠিক আছে, এক হচ্ছে এরা প্রচণ্ড টক্সিক পারসন, এরা নিজেরা কোনো রকম ভালোবাসা পায়নি, নিজেরা কোনো রকম পছন্দ মতন কিছু করতে পারেনি,
কি করে করবে বলো তো? মানে ছোটোবেলা থেকে পড়াশোনা বাদ দিয়ে লোকের পেছনে বাঁশ কী করে দিতে হয় সেটা চিন্তা করে গেছে। তো পড়াশোনা না করলে পরে কী করে ভালো একটা চাকরি বাকরি করবে বা ভালো কী করে একটা ইয়ে করবে? যেখানে এখন এতটা কম্পিটিশনের সময়, এতটা ইয়ের সময়, সেখানে সারাক্ষণ চেষ্টা করে গেছে নিজে পড়াশোনা না করে তোমার পড়াশোনাটা কী করে 12টা বাজানো যায়। এবং এখানে সে নিজে একা ছিল না, তার মাও ছিল এর সঙ্গে। আমি যেটা পাচ্ছি আমি সেটা বলছি। কারো কারো ক্ষেত্রে তার দাদা ছিল। এটার জেনারেল কমন কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং, যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। আর দ্বিতীয়, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা প্লিজ ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে, দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তার মধ্যে একটা নাম্বার এটা 8017358735, এটা একটা নাম্বার। আরেকটা নাম্বার হচ্ছে, আমি বলছি যদি তোমাদের মনে হয় তো লিখে নাও, 9062656579। ঠিক আছে, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করো। প্লিজ কল করো না, কল আমার একদম ধরা হয় না। তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখো, বা হোয়াটসঅ্যাপ করতে না পারলে 9062656579 এই নাম্বারটাতে তোমরা একটা নর্মাল ফোন মেসেজ করে রাখো, আমি ঠিক সেটার উত্তর দিতে পারবো। এই ধরো এখন যে আমি রিডিংটা করছি আগামীকালকের জন্য, কারণ এখন আমি ইনটিউশন পেয়েছি এবং ইংলিশ মতে যদি ধরা হয় তাহলে রাত্রি 12টার পরে হয়ে গেছে, কিন্তু আমি এখন কাজটা করছি কারণ আমি পেয়েছি যেটা, সেটা আমাকে অবশ্যই ডেলিভার করতে হবে। এবার এইটা করার পরে আমার হয়তো রাত্রে 3টে 3:30 কিছু একটা বাজবে, তো তারপরেও আমি কিন্তু মেসেজগুলো দেখে মেসেজের রিপ্লাই করে দিতে পারবো। কিন্তু আমি কাজের সময় যখন ইনটিউশন নিচ্ছি মহাদেবের থেকে, বা আমি যখন কারোর রিডিং করছি, আমি তো কোনোভাবে ফোন ধরতে পারবো না। বা কারোর কাটান কাজের সঙ্গে আমি যুক্ত হয়ে রয়েছি, তো কাটান কাজের জন্য আমি কোনো জব করছি একটা নির্দিষ্ট মিনিট ধরে, 37 মিনিট, 11 মিনিট, 36 মিনিট, বা 11 করে ভাগ ভাগ করে জব করছি। তো সেক্ষেত্রে তো আমি কোনোভাবেই তখন ফোন ধরতে পারবো না, কারণ তার কাটান কাজটা ব্যাহত হবে। এই জন্য আমি বারবার বলি, প্লিজ আমাকে ফোন করো না, আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি অবশ্যই প্রত্যেকের হোয়াটসঅ্যাপের উত্তর দেব। ঠিক আছে? হ্যাঁ, হয় অনেক সময় হয় যে কারোর ক্ষেত্রে একটু লেট হয়ে যায়, কিন্তু আমি সমস্ত হোয়াটসঅ্যাপের আনসার দিই। ওকে? আচ্ছা, এরা প্রত্যেকটা মুহূর্তে এক্সকিউজ খুঁজে গেছে তোমাকে বিভিন্নভাবে ইউজ করার জন্য। অদ্ভুত লাগলো না শুনে? প্রত্যেকটা মুহূর্তে এক্সকিউজ খুঁজে গেছে তোমাকে ইউজ করার জন্য। এরা কখনোই তোমাকে ভালোবাসেনি, তোমার সৌন্দর্য দেখে এরা আকৃষ্ট হয়েছে। হতে পারে তোমার দৈহিক সৌন্দর্য দেখে, হতে পারে তোমার মানিটারিগত সৌন্দর্য দেখে, যে তুমি বেশ ভালো ফিনান্সিয়াল পজিশন হোল্ড করো তোমার বাড়ির দিক থেকে, বা তুমি কোনো ভালো ফিনান্সিয়াল জায়গায় রয়েছো, কোনো ভালো কাজে রয়েছো যেখান থেকে বেশ ভালো রোজগার হয়। হতে পারো তুমি একজন মেল পার্সন, হতে পারো তুমি একজন ফিমেল পার্সন। তোমাকে অনেকেই এখানে এম্পারার এমপ্রেস টাইপের এনার্জিতে দেখে। একটা এম্পারারের এনার্জি মানে কি, মানে একটা সম্রাটের এনার্জি, যার কাছে প্রচুর পাওয়ার আছে, যার কাছে অনেক কিছু আছে, গেলে পরে আমি পাওয়ারটার ইউজ করতে পারবো। বা এমপ্রেসের এনার্জি সেম না, অনেক পাওয়ার আছে। তো এখানে এমপ্রেসের এনার্জিতে পাওয়ারের সঙ্গে আরেকটা জিনিস যুক্ত আছে, সেটা হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ার। যে স্পিরিচুয়াল পাওয়ারটা এরা পেলে পরে আরও বেশি নেগেটিভ এনার্জি কাজ করাতে পারবে। এরা তোমার পজিটিভ পাওয়ারটাকে নিয়ে নেগেটিভ পাওয়ারে কনভার্ট করে। আচ্ছা, এখানে না আমি কিছু মন্ত্র পাচ্ছি, যে মন্ত্রগুলো মন্ত্র মানে কি, যেমন ক্লিম বীজ। কেউ কেউ আছো যারা এই বীজগুলো জপ করো, কিন্তু তোমাদের এই বীজগুলো আগেই না অস্পৃশ্য করে দেওয়া হয়েছে। এই বীজগুলোকে এমনভাবে ব্যবহার করা হয়েছে এবং তারপরে তোমাকে অ্যাট্রাক্ট করিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে যা আসছে আমি তাই বলছি, কিন্তু তোমাকে অ্যাট্রাক্ট করিয়ে দেওয়া হয়েছে ইউটিউব বা অন্য কোনো জায়গার থেকে সেই সমস্ত গান বা সেই সমস্ত মন্ত্রের মধ্যে, যেই সমস্ত মন্ত্রগুলোতে ওই বীজটা আছে বা ওই শব্দটা আছে, ওই শব্দটা থেকে প্রথমেই অশুভ শক্তিতে পূর্ণ করে দেওয়া হয়েছে, তারপরে ওই শব্দটার দিকে তোমাকে অ্যাট্রাক্ট করিয়ে দেওয়া হয়েছে। কারো কারো ক্ষেত্রে পাচ্ছি তুমি রিসেন্ট কোনো মাদুলি নিয়েছো, যে মাদুলিটা অলরেডি অভিশপ্ত।
কোনো কালো কারে মাদুলি বা কালো সুতোয়। নীল সুতো পাচ্ছি এখানে, নীল সুতো, নীল সুতো দিয়ে কোনো কিছু একটা বাধা রয়েছে। কেউ কি কোনো কাগজের পুড়িয়া ব্যবহার করছো? যদি এটা হয়ে থাকে তো খুব সাবধান। হ্যাঁ, তুমি যে পার্সনটাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতে বা বিশ্বাস করো, এটা টাইমলেস কমন কালেকটিভ রিডিং। তো কারো কারো ক্ষেত্রে আসছে যে একমাত্র একটাই পার্সন ছিল, মেবি কোনো মহিলা বা কোনো পুরুষ, যিনি তোমার কথা খুব ভালো মতন বুঝতেন, বিশ্বাস করতেন, এবং ওই একমাত্র ব্যক্তি যাকে তুমি বলে, যে কোনো কথা বলে স্বর্গের শান্তি হয় না, সেই শান্তি তুমি পেতে। হয় সেই ব্যক্তিকে তোমার কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, মানে এমনভাবে সরিয়ে দেওয়া হয়েছে যে এই পৃথিবীতেই তিনি নেই, অথবা তাকে তোমার থেকে মানে বিরক্ত সিচুয়েশন ক্রিয়েট করিয়ে তোমাদের এই সম্পর্কটার ভাঙন ধরিয়ে দেওয়া হয়েছে। এই যে পার্সনটা যাকে তুমি প্রচণ্ড বিশ্বাস করতে, হতে পারে তোমার বিবাহিত জীবনের সঙ্গী। বেশিরভাগের ক্ষেত্রে এটা আমি এনার্জিটা পাচ্ছি কোনো বাবা বা কাকা বা ভাই এরকম ধরনের কারোর, বা মা। তুমি তোমার মাকে খুব বিশ্বাস করতে বা করো। হতে পারে তুমি এখন যে বাড়ির সঙ্গে বিবাহ সূত্রে যুক্ত, সেই বাড়িতেও যিনি মাতৃসম ক্যারেক্টার রয়েছেন তাকেও তুমি প্রচণ্ড বিশ্বাস করেছো, ভালোবেসেছো, রেসপেক্ট করেছো। কিন্তু এখানে তিনি বা তার মেয়ে বা এরকম ধরনের আমি এনার্জি পাচ্ছি। 26 থেকে 37 বছর বয়সের মধ্যে কেউ, অথবা 43 বছর বা 52, 55, 67 এরকম অ্যারাউন্ড, একদম এক্স্যাক্ট নাও হতে পারে, +-3 বা +-5 হতে পারে। ঠিক আছে, ইনি তোমাকে না সবার কাছ থেকে একটা আনসোশ্যাল এনার্জিতে নিয়ে চলে গেছেন। মানে তুমি আগে যে কথাটা বলতে, সেই কথাটা লোকে মানে ভীষণ মন দিয়ে শুনতো, সেই জায়গাটা কোথাও না তোমার যেন গায়েব হয়ে গেছে। মানে এখন লোকে তোমার কথা শুনতেই চায় না মন দিয়ে, এরকম একটা পজিশনে ক্রিয়েট করে দিয়েছিল। কিন্তু এটাও হয়ে গেল দিন, আমি বলতে চাইছিলাম মাস সাতেক, বেরিয়ে গেল দিন সাতেক, যাই হোক। তো দিন আষ্টেক বা 21 দিন হয়েছে এরকম। এই জিনিসটা চেঞ্জ হচ্ছে। যাদের কাছে তোমাকে আনসোশ্যাল করার চেষ্টা হয়েছিল, তারা এখন না ওদেরকেই যেন সহ্য করতে পারছে না, যারা তোমার এই বরবাদের জন্য দায়ী। ওদের ওপর যেন প্রচণ্ডভাবে রেগে যাচ্ছে। এরকম মানুষও হয়, এরা মানুষ, এই রকম ধরনের কথা আসছে এদের মুখ দিয়ে। একটা নিরপরাধ মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এরা, এত এত নোংরামি এদের কোথা থেকে আসে, এই রকম ধরনের কথা এদের মন থেকে বেরিয়ে আসছে। কারোর কোনো প্রবাল বা পোকরাজ বা গোমেদ বা কোনো ক্যাটসাই, টরমেলিয়ান, তারপরে আমরা যেগুলো পড়ি না ওই অ্যাবান্ডেন্সের জন্য যেগুলো আমরা পড়ি,
ওর মধ্যে কোনো রেড কালারের, কোনো রেড বা কমলা কালারের কোনো ক্রিস্টাল রয়েছে। এগুলো কিন্তু সব দূষিত হয়ে বসে আছে। সত্যি কথা বলতে এগুলো অভিশপ্ত হয়ে বসে আছে, এবং এগুলো অভিশপ্ত করে তোমার মধ্যে এগুলো থ্রু দিয়ে নেগেটিভ এনার্জি পাঠানো হচ্ছে। তো যাদের কাছে এগুলো আছে, প্লিজ যেখান থেকে হোক এগুলাকে জেনে নাও যে তোমার হাতের এই জিনিসগুলো বা পায়ের বা কোমরে এই জিনিসগুলো তোমার সঠিক কিনা। দেখবে কেউ কেউ কিছু পার্টিকুলার কাপড় আছে বা কিছু পার্টিকুলার গয়না আছে, হতে পারে ইমিটেশন, আমি বলছি না যে সোনার গয়না হতে হবে, কিন্তু কিছু পার্টিকুলার জিনিস আছে, কোনো জুতো হতে পারে বা কোনো কিছু যেগুলো তুমি ডেলি ওয়্যার করো মোটামুটি, এরকম ধরনের কোনো জিনিস আছে বা কোনো ব্যাগ, কিছু একটা চিরুনি, যেটা তুমি ইউজ করছো, কিন্তু ইউজ করার পরই না তোমার মেন্টাল যে পাওয়ারটা সেটা বদলে যাচ্ছে। মেন্টাল পাওয়ারের জায়গায় ভীষণ স্ট্রেস চলে আসছে, তুমি ভীষণ অ্যাংজাইটিতে ভুগছো, হঠাৎ করে প্রচণ্ডভাবে অ্যাঙ্গারনেস চলে আসছে, যেন প্রচুর রাগে তোমার ভেতরটা পরিপূর্ণ হয়ে রয়েছে, এরকম কিছু একটা। তোমার চারপাশের মানুষেরা এই জিনিসটাও আবিষ্কার করেছে যে ওরা কোনো পার্টিকুলার ব্যক্তিকে, হতে পারে দোকানের, হতে পারে তোমার অপোজিটে থাকা কোনো দোকান বা কোনো বাড়ির লোককে দিয়ে তোমাকে ফলো করাচ্ছে। ঝাঁটার এনার্জি পাচ্ছি, কেন জানি না। ফুল ঝাড়ু, যেগুলো দিয়ে আমরা ঘর ঝাড় দিই, বেশি আগেকার দিনে ব্যবহার করা হতো, এখন তো সব ওই প্লাস্টিকের ঝাঁটা এসব বেরিয়ে গেছে। তোমাকে আসল বয়সের থেকে বেশি বুড়ো বা বুড়ি বানিয়ে দেওয়া হয়েছে, টেনশনে, ডিপ্রেশনে। তোমার চারপাশের মানুষেরা যেটা বলছে সেটা হচ্ছে যে তোমার পার্সন, যাকে তুমি ভালোবেসে, যার উপর ভরসা করে তুমি অনেকটা রাস্তা পাড়ি দিয়েছো, সেই মানুষটাই যেন তোমার সমস্ত কিছু কেড়ে নিতে চাইছে। তোমার এনার্জি, তোমার জব, তোমার পজিটিভিটি, সমস্ত কিছু কেড়ে নিয়ে তোমাকে এমন একটি ঠুটো জগন্নাথ করে রাখতে চাইছে যেখানে তুমি কোনো কিছু পাবে না। নিজের তারা করা, নিজে করছো, নিজের সাকসেস, এরকম ধরনের কোনো কিছু তোমার থাকবে না। তোমাকে শুধু ইউজ অ্যান্ড ইউজ। আশা করি বুঝছো। আমি এই কার্ডটা রাখলাম না, আমার প্রচণ্ড বিরক্ত লাগছে। তোমার কাছে যা আছে এদের তরফ থেকে সেটা হচ্ছে শুধু ডিমান্ড। সেই ডিমান্ডটা হচ্ছে সংসারের প্রয়োজন মেটানো, সেই ডিমান্ডটা হচ্ছে তুমি মুখ বুজে সমস্ত কিছু সহ্য করবে, সেই ডিমান্ডটা হচ্ছে তোমার রাগ হতে পারে, কষ্ট হতে পারে, অভিমান হতে পারে, দুঃখ হতে পারে, কিন্তু তোমার জন্য কোনো জায়গা খোলা থাকবে না যার সামনে তুমি রাগ, অভিমান, দুঃখ, ক্ষোভ এগুলো দেখাতে পারবে বা কেউ তোমার ওগুলো বুঝবে। তোমার গলার কাছে সমস্ত কিছু আটকে থাকবে, কিন্তু তুমি কিচ্ছু প্রকাশ করতে পারবে না। চোখ দিয়ে জল বেরোবে, কিন্তু চোখের দিয়ে জল কেন বেরোচ্ছে সেটা তুমি কাউকে বলতে পারবে না। এরকম একটা সিচুয়েশন তৈরি করে রেখেছে। কিন্তু এরা বোঝে না একটা জিনিস, যে ডিভাইন তার নিয়মেই না জাজমেন্টটা করে। আজকে তুমি সত্যি কিছু বলতে পারছো না, কিন্তু ওই যে পাশের চারপাশের যে লোকেরা, যারা সোকল নেভার, যারা একটা সময় তোমার ওপরই রেগেছিল, কিন্তু তারাও তো দেখছে রে বাবা, আরে তাদেরও তো বয়স হয়েছে, তাদের মধ্যে ওদের মতন এরকম জানোয়ার বৃত্তি তো নাও থাকতে পারে, তাদের মধ্যে তো মনুষ্যত্বটা থাকতে পারে। ইয়েস, তাদের মধ্যে মনুষ্যত্বটা আছে, তাই তারা এখন জানোয়ারকে জানোয়ারই বলছে, এবং তোমাকে তারা না অনেক উচ্চস্থানে বসাচ্ছে, অনেক উচ্চস্থানে। ওরা দেখেছে তোমার স্যাক্রিফাইস, ওরা দেখেছে তোমার কষ্ট, ওরা দেখেছে তোমার কান্না দিনের পর দিন, কিভাবে জানলার আড়ালে লুকিয়ে লুকিয়ে তুমি কেঁদেছো, ওরা দেখেছে।
তাই আজকে না ওরাই এদের ধ্বংস চাইছে। আমিও বলি হ্যাঁ ঠিকই বোধহয় করছে। যদিও হ্যাঁ ডিভাইনের খেলায় আমরা কেউ হাত দিতে পারি না বা হাত দেওয়া উচিত নয়। শয়তানের ধ্বংস অনিবার্য, শয়তানের ধ্বংস হতে হয়। কলিযুগ মানছি, কিন্তু কলিযুগ তো শেষ হয়ে যায়নি। একদম শেষের দিকে এদের ধ্বংস হয়তো হবে না, কিন্তু এখনও এদের ধ্বংস হবে এবং দেখে নেবে এদের ধ্বংস হবে হবে হতে হবে। যাই হোক, যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ রিডিংটা একটু সবার মাঝে শেয়ার করে দিও। কী যেন বলে ওটাকে, লাইক বাটন প্রেস করে হাইপ বাটন প্রেস করতে ভুলো না। লাইক হাইপ, ঠিক আছে? আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ সো মাচ।